আমি আশুতোষ সাহা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারখান, সিরাজগঞ্জ। এমনি ভালোই আছি। আসলে তো বয়স হয়ে গেলে একটু সমস্যা থাকে, তারপরে বলবো যে ভালোই আছি। পরিবারে আমার একটাই একমাত্রই ছেলে, আর আমার সহধর্মিণী গৃহিণী। আর আমার ছেলে এখন রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং শেষ সেমিস্টারে অধ্যয়নরত আছে, এবং সে মানে ভালো ফলাফল করেছে। মানে দেখা 180 জনের মধ্যে সে জয়েন্টলি ফার্স্ট এখনও ধরে রেখেছে। দেখা যাক শেষ মুহূর্তে তার ফাইনালে কি করে, সেটা দেখার বিষয়। স্মৃতিচারণ, আমরা যখন ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি, যে অবস্থায়, এমন সময় ছিল যে শিক্ষার সাথে সাথে যে আমাদের যে বর্তমান অবস্থা যে এসেছে, সেই অবস্থা কিন্তু আগে ছিল না। নানান প্রতিকূলতার মাঝে আমাদেরকে পাঠদান করতে হতো, এবং সেই ক্ষেত্রে এমনকি আমাদের যে বিদ্যুতের যে সংযোগটা তখন ছিল না। তখন কিন্তু এই মানে অনেকে উদ্যোগী হয়ে এই বিষয়টাকে প্রথমে আমরা মানে সেই শ্রেণীকক্ষে এবং আমাদের লাইব্রেরিতে যে আধুনিকতার যে মানে অর্থাৎ আমাদের ফ্যান, বৈদ্যুতিক ফ্যান বা আলো পর্যাপ্ত, এবং এই বিষয়গুলোকে আমরা ইনশিওর করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। এই একটা বিষয়ে যে গোড়ার দিকে আমি যখন ওই স্কুলে যাই, এই প্রথমে এই প্রচেষ্টাতে, তারপর মানে দেখা গেছে শিক্ষক স্বল্পতা ছিল, মাত্র 4 জন শিক্ষক নিয়ে তারপরে 5 জন হয়েছে, আবার কখনো প্রশিক্ষণের জন্য 1 জন গিয়েছে। এদেরকে নিয়ে আমাদের তখন পথ চলা। আমি যখন 11-12 সরে যাই, তারপরেই ওই 13 সনে ওটাকে পাইলট প্রোগ্রামে, অর্থাৎ শিক্ষানীতির আলোকে প্রতি উপজেলায় একটা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আপগ্রেড, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়। তখন থেকে এই সমস্যাগুলো কি আমাকে পিছু ছাড়েনি, কারণ একটার পরে একটা সমস্যার সমাধানের পর আর একটা সমস্যা হয়েছে। তারপরে নানানভাবে আমরা সেটাকে, যে কয়জন আমরা শিক্ষক ছিলাম, আমি প্রধান শিক্ষক হিসেবে তখন পাঠদানের ক্ষেত্রে অনেকগুলো ক্লাস আমাকে নিতে হতো, কারণ ওই সময় 6 1 বছর খোলা হলো, তারপরে 7, তারপরে 8, অর্থাৎ 2015 সনের মধ্যে 8ম শ্রেণীতে উন্নীত হলো। তারপরে রেজিস্ট্রেশন করা বোর্ডে, রাজশাহী শিক্ষা বোর্ডে গিয়ে সেটাকে আবার যখন EIN নম্বর এবং ব্যান্ডেজ থেকে এগুলো আনা, এগুলোর ক্ষেত্রে পাসওয়ার্ড পাওয়া, অনেকগুলো ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা, এবং 8ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে JSC পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করার জন্য এই প্রচেষ্টাগুলো চালিয়ে যেতে হয়েছে। আমি 2018 সালে আমি জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলাম। আর সেখান থেকে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হয়ে আবার রাজশাহীতে আমরা ডিভিশনে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমাদের হয়তো জাতীয় পর্যায়ে যাওয়ার সৌভাগ্য হয়নি, তারপরেও আমরা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, এবং তার আগে আমার বিদ্যালয়কে অর্থাৎ কামারখন্দ উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেয়েছিলাম। এই এই পর্যায়ে আমি যখন, তারপর 2019 সালে আমি অর্থাৎ স্টাডি ট্যুর, আমি মডার্ন স্কুল ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড স্কুল ম্যানেজমেন্টের উপরে আমি ফিলিপাইনে একটা আমাদের উপপরিচালকের মহোদয়ের সাথে আমরা উপসচিব এবং আমরা 19 জন শিক্ষক সব মিলিয়ে আমরা 22-23 জন আমরা এই সফর নিয়ে ফিলিপাইনে গিয়েছিলাম। এই ফিলিপাইনের যে পাঠদান ব্যবস্থার ক্ষেত্রে আমি দেখেছি যে সেখানে আমার প্রিভিয়াস স্কুল আমরা গিয়েছি, প্রাইমারি লেভেলের গিয়েছি, এবং সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলেও, অর্থাৎ সোফিয়া স্কুলের মতো একটা প্রাইভেট স্কুল আমরা দেখার সৌভাগ্য হয়েছে। তাদের টেকনিক, তাদের যে কৌশলগত, তাদের পাঠদানের যে পদ্ধতিটা, মানে আমরা যে এই যে
উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে যারা তরুণ প্রজন্ম দেখা যাচ্ছে আমাদের দেশের যে ব্যবস্থার সাথে একটু ডিফার, কারণ তাদেরকে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তই তাদের কাজে লাগানোর জন্য অবসরের কোনো কারণ দেখা যাচ্ছে বিজ্ঞান ক্লাব, তার ম্যাথ ক্লাব, এই ধরনের ক্লাবের মাধ্যমে, তারপরে কো কারিকুলাম অ্যাক্টিভিটি এবং মিউজিকের সাথে সাথে ড্রামা, তাদের মানে প্রতিটা ক্ষেত্রে এবং হাতে কলমে শিক্ষা এবং বনভোজন, এগুলো একদম সবসময় তাদেরকে মানে একদম ব্যস্ত থাকতে হয়েছে। মানে এই জন্য সেই টেকনিকগুলো হয়তো আমাদের যে অবকাঠামোতে হয়তো করা যায় না, তারপরেও কিছু কিছু বিষয়ে আমরা হয়তো ওই মুহূর্তে যতটা পেরেছি চেষ্টা করেছি। যারা প্রতিষ্ঠিত, হ্যাঁ হয়তো আমরা আছে, বিশেষ করে যেমন আমাদের ছাত্রছাত্রীর কথা যদি বলি, তার সংসদ ভবনে সহকারী লাইব্রেরিয়ান হিসেবে আমার এক ছাত্র আছে। এরকমভাবে কেউ পুলিশের দায়িত্বে কর্মরত, বর্তমানে উপদেষ্টার যে সিকিউরিটি ব্রাঞ্চ সেখানেও আছে। তারপরেও কেউ শিক্ষার সাথে সাথে এবং বিদেশেও কেউ কেউ অবস্থান করছে, এরকম পর্যায়ে আসছে। আমার একটা ছোট্ট একটা বাগান আচ্ছা ছাদ বাগান আছে, আমি এটা সেখানে বিভিন্ন প্রজাতি হয়তো গাছ লাগিয়েছি। সেখানে ফুলের সুবাস দাসের সাথে সাথে ছোটো কিছু কিছু ফল টলের এগুলো আমরা নিজেরা হয়তো আমরা এই অবসর সময় এগুলোকে একটু করি, তারপরে একটু লেখালেখি করি। আমার এখন মনে হয় যে এখনও অনেক কিছু আমার অজানায় রয়েছে। হয়তো আমার আমি যদি সেই আগের মতো করে এই যে বিশেষ করে বই পড়া বা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, শেক্সপিয়ারের যেগুলো আছে, এই যে আমাদের লেখার ক্ষেত্রে, বা আমরা সমরেশ মজুমদারের কথা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়, যে এই দেশ অবিভক্ত দেশ ভাগের পরে যে অবস্থান, সেটা আমাদের যে এই যে সম্প্রীতি, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, এই দেশের সাথে যে সম্প্রীতির বন্ধন, আমরা সবাই এই বিষয়গুলো অনেকটা মানে আলগা হয়ে যাচ্ছে। অবসর সময়ে এখন একটু বই টই পড়ি, আবার একটু টিভি তো সেই একঘেয়েমি দেখা, ওইভাবে দেখা হয় না। মনে হয় হয়তো পত্রপত্রিকা পড়ি, বিখ্যাত সত্যজিৎ রায় বা পথের পাঁচালীর যে এগুলোর থেকেই তো শুরু হয়েছে, ঋত্বিক ঘটক তাদের লেখা, এবং আমাদের জহির রায়হানের মতো যেগুলো আমাদের চলচ্চিত্র হয়েছে, সুভাষ দত্তর হয়েছে, আমজাদ হোসেন হয়েছে, এদের একটা গাঁথনি আছে যে এই যে মানুষের কথা, দেশের কথা এবং এই সাধারণ জনজীবনের যে দুর্ভোগ, সব মিলিয়েই একটা বাস্তবতা আমার কাছে এটা ধরা পড়ে। রবীন্দ্রনাথ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, তারপরে সুকুমার রায়, আমরা শিশুতোষ লেখার আমার ভাগ পছন্দ। প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, লতা মঙ্গেশকর। প্রিয় খেলা ক্রিকেট। প্রিয় খাবার আসলে মাছ কথা, হ্যাঁ মাছে ভাতে বাঙালি, একতাই আমরা বলতে পারি যে না। অনুষ্ঠানে এটার ভালো উদ্যোগ। আসলে শিক্ষকদের নিয়ে আমরা শিক্ষা জাতি মেরুদণ্ড বা কারিগর বলা হয়, অনেক কিছুই বলা হয়, কিন্তু ক্যাপশনে অনেক কিছু দিলেও বাস্তবতা কিন্তু অন্যরকম। কারণ আসলে একসময় শিক্ষকের কথা ওই সময় ওই নির্দিষ্ট কালে তার কথা মনে থাকে, যখন সেই অবস্থান থেকে থাকে না, হয়তো ওইভাবে কেউ খোঁজ নেয় না, এইরকম একটা ব্যাপার। তো এই বিষয়টা নিয়ে আসলে কেউ কাজ করতে চায় না। তবে আমাকে এইভাবে এই একটা প্রোগ্রামে ডাকার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আমিনুল ইসলাম। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা একটু দেখুন, এই অনুষ্ঠানটা দেখুন, এবং আপনারা মানে যারা মানে শিক্ষকদেরও মর্যাদা দেওয়া দরকার। কারণ সবাই আসলে যারা বয়োজ্যেষ্ঠ, মুরব্বী, গুরুজন, সমাজের যারা, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করা উচিত। আর বিশেষ করে শিক্ষকদের ক্ষেত্রে তো একটু আলাদাই।
কারণ যেখান থেকে আমার জীবনটা শুরু, অর্থাৎ এই পাঠদানের ক্ষেত্রে অক্ষর আমরা বলি, যদি ছোট যারা যারা অক্ষর জ্ঞান দিয়েছে সেই শিক্ষক। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।